নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। শীতের এই হরেক রকম সবজির মাঝখানে শিমও কিন্তু কোনো অংশে কম যায় না। আজকে এই শিম দিয়ে আমি দারুণ সুস্বাদু, মুখরোচক, স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। যেই রেসিপিটা বানানো হবে খুব সহজ আর খেতেও কিন্তু হবে ভীষণ সুস্বাদু। আজকে বানাবো শিম ভর্তা। তো এই শিম ভর্তাটা আমি যতটা সম্ভব একটু স্বাস্থ্যসম্মতভাবে কম মশলা আর কম তেল দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। খুব ঘরোয়া আর সাধারণ একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। শিম ভর্তা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি শিম। শিমগুলোকে প্রথমে আমাদের এই রকম করে শিমের যে আঁশটা সেটাকে ছাড়িয়ে নিতে হবে। আর শিমের মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই একটু আলোর দিকে শিমটাকে ধরে আমাদের চেক করে নিতে হবে শিমের মধ্যে পোকা আছে কিনা। তো সমস্ত শিমগুলোকে কিন্তু খুব ভালো করে এই আঁশ বা সুতোটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি সমস্ত শিম ভালো করে কেটে এই রকম একটু ছোট করে কেটে নিচ্ছি। শিম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার শিমগুলোকে আমি একবার ভালো করে ধুয়ে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে আমি কেটে ধুয়ে নেওয়া শিমগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। একটা টমেটো দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকাটাকে বন্ধ করে আমরা শিমটাকে সেদ্ধ করব। আপনারা চাইলে কাজটা কিন্তু প্রেসার কুকার ছাড়া এমনিও করতে পারেন, কিন্তু কুকারে করলে সময় এবং গ্যাস দুটোরই কিন্তু সাশ্রয় হয়। এদিকে শিমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে কয়েকটা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। লঙ্কাগুলোকে বেশ একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার লঙ্কাগুলোকে আমরা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি বড় সাইজের একটা পেঁয়াজ, দেখুন এই রকম স্লাইস করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম করেই ভাজবো, খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে কড়া করে ভাজবো না। ঠিক এই রকম নরম করেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার ভাজা পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। তো বেশ একটু অনেকটাই তেল রয়েছে, এতটা তেল আমার প্রয়োজন নেই। তো কিছুটা তেল আমি পেঁয়াজ ভাজার সাথে তুলে নিলাম, বাকি তেলটা আমার প্রয়োজন নেই। এদিকে দুটো সিটি দিয়ে আমি শিমটাকেও সেদ্ধ করে নিয়েছি। এবার খুলে দেখে নিচ্ছি শিম ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে শিম সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে টমেটোটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। টমেটোর ওপরের খোসাটা কিন্তু আলতো করে এরকম আমরা ছাড়িয়ে ফেলে দেব। শিম টমেটোকে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি লবণ আর ভাজা লঙ্কা, তার সাথে সেদ্ধ শিম, টমেটো আর পেঁয়াজ ভাজাটাও নিয়ে নিয়েছি। এবার এই লবণের সাথে আমরা এই ভাজা লঙ্কাটাকে ভালো করে এই রকম ডলে গুঁড়ো করে নেব। এতে করে লঙ্কা ভাজাটা কিন্তু গুঁড়ো করতে সুবিধা হয়, আর যাদের লঙ্কাতে একটু হাত জ্বলার সমস্যা থাকে হাতটাও কিন্তু কম জ্বলে। এবার খুব ভালো করে আমরা এই শিম টমেটো এগুলোকে মেখে নেব। তবে এখনও কিন্তু শিম আর টমেটোটা বেশ গরম আছে, আমার একটু মাখতে অসুবিধাই হচ্ছে। আপনারা এগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নিয়ে, মানে কিছুটা ঠান্ডা করে নিয়ে তবেই কাজটা করবেন। এবার সমস্ত কিছুকে আমরা ভালো করে মেখে নেব। তো যেহেতু পেঁয়াজের সাথে আমি ভাজা তেলটা কিছুটা তুলে নিয়েছিলাম, আলাদা করে কিন্তু এখানে আর তেল দিচ্ছি না। আর এখনও কিন্তু শিম ভর্তা আমাদের তৈরি হয়নি, এখনও কিন্তু একটা টুইস্ট আছে। এই শিম ভর্তাকে আরও একটু মুখরোচক স্বাদে বানানোর জন্য আমি এখানে কিন্তু আরও একটা জিনিস মেশাবো। তো খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুন্দি। এই কাসুন্দি দিয়ে কিন্তু শিম ভর্তাকে আরও একটু মেখে নিচ্ছি। এতে করে শিম ভর্তার স্বাদটা কিন্তু বেশ একটু চটপটা স্বাদের হবে। আর এই শিম ভর্তা কিন্তু গরম ভাতে মেখে খেতে অপূর্ব লাগবে। তৈরি হয়ে গেল আমার শিম ভর্তা। তো এক থালা গরম ভাত কিন্তু এই শীতের দুপুরে মাছ মাংস ফেলে শুধু এই শিম ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এতটাই এই শিম ভর্তাটা খেতে ভালো হয়। তো কেমন লাগলো আজকের এই খুব সহজ পদ্ধতিতে শিম ভর্তার রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন।
আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন আপনাদের কেমন লাগলে রেসিপিটা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কোনো